হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে ক্লাস 9-এ প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের ফার্স্ট সামেটিভ এক্সামের বাংলার 9 এবং 10 এই দুটি স্কুলের লাস্ট যে দুটি স্কুল রয়েছে এই দুটি স্কুলের সমাধান করব, যেটার পেজ নম্বর রয়েছে দেখো 15 এবং 16। এর আগে অলরেডি বাকিগুলো করিয়ে দিয়েছি, তো এমসিকিউ এসএকিউ এর সমাধান ভিডিওতে করে দেব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা বই খুলে নিয়ে বসো, যাতে তোমরা ভিডিও দেখে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। তো প্রথমে চলে আসছি আমরা প্রথম যে স্কুল, মানে 9 নম্বর যে স্কুলটা রয়েছে 15 নম্বর পেজে, তার প্রশ্নে দেখো প্রথমে রয়েছে তোমাদের এমসিকিউ। আচ্ছা, সাগরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস, তো এই স্কুলটা রয়েছে তোমাদের 15 নম্বর পেজে। তো দেখো প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউ এর প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় চণ্ডীর আদেশ কে পেয়েছিল? এটা হবে হনুমান। নেক্সট প্রশ্ন, করিকর সমান বরিশে জলধারা, করিকর এই শব্দের অর্থ কি? এটা হচ্ছে হাতির সুর, হাতির সুরকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, সে নিজে ধনীও নয় গরিবও নয়, এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? এখানে মোহাম্মদ শাহের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি তর্জমা করেছেন কে? সত্যনারায়ণ চক্রবর্তী। পরের প্রশ্ন রয়েছে, যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতেও বেশি, এখানে কার দামের কথা বলা হয়েছে? এখানে মমতার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, নোংর কবিতায় কবি পাড়ি দিতে চান সিন্ধু পাড়ে। পরের প্রশ্ন দেখো, অ হচ্ছে মৌলিক স্বরধ্বনি, বহুবার করিয়েছি, প্রত্যেকটা স্কুলে প্রায় এই প্রশ্নটা এসেছে। পরের দেখো ল, এই ধ্বনিটা কি? এটা হচ্ছে পার্শ্বিক ধ্বনি, ঠিক আছে, গ হবে এটার সঠিক উত্তর। এরপর চলে যাব আমরা 2 নম্বর যে স্কুলটা রয়েছে তার সমাধানে। প্রথমে দেখব 2 নম্বর স্কুলের এসএকিউ এর যে প্রথম প্রশ্ন রয়েছে, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? প্লেটো কে? তার দোরগোড়ায় কি লেখা ছিল? উত্তর হবে, প্লেটো ছিলেন একজন গ্রিক দার্শনিক। প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল, যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ। পরের প্রশ্ন দেখো, চারি মেঘে বরিশে মুষলধারে জল, চারি মেঘ কি কি? চারি মেঘ হচ্ছে আবর্ত, সংবর্ত, পুষ্কর আর দ্রোণ। পরের প্রশ্ন দেখো, ঋষি দুর্বাসা শকুন্তলাকে কেন অভিশাপ দিয়েছিলেন? কারণ ঋষি দুর্বাসা যখন তার আশ্রমে এসেছিলেন তখন কি হয়েছিল, শকুন্তলা তার উপস্থিতি টের না পাওয়ায় তার অপমানিত হয়েছে ভেবে সে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন, ঠিক আছে। পরের প্রশ্ন, মোহাম্মদ শাহর বাড়িতে কারা অতিথি হয়ে এসেছিলেন? মোহাম্মদ শাহর বাড়িতে একদল আত্মীয় অনেক দূর থেকে অতিথি হয়ে এসেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা সাহেব, ঠিক আছে। চলো পরের স্কুল দেখবো 5-এ প্রশ্ন, পরের স্কুল না, পরের পেজে যেটা রয়েছে, প্রফেসর শঙ্কুর ডায়েরিটির বিশেষত্ব কি ছিল? যেটা মেন বিশেষত্ব ছিল যে ডায়েরিটার রং বদলানো, ঠিক আছে। এছাড়াও ডায়েরির পাতাগুলো টানলে রাবারের মতো বেড়ে যেত এবং তা ছেঁড়া ও পোড়ানো ছিল অসম্ভব। পরের প্রশ্ন দেখো, অভিশ্রুতি কাকে বলে? উদাহরণ দাও। অপিনিহিতির ফলে পূর্বে আগত হর্ষইকার হর্ষকার যখন সন্নিহিত স্বরধ্বনিকে প্রবাহিত করে নিজেও তার সঙ্গে মিশে রূপান্তরিত হয় তাকে বলা হয় অভিশ্রুতি। যেমন কোরিয়া থেকে কি হয়েছে কইরা, থেকে কি হয়েছে করে, এটা হচ্ছে অপিনিহিতি আর এটা হচ্ছে অভিশ্রুতি। পরের প্রশ্ন দেখো, যৌগিক স্বরধ্বনির অপর নাম কি? উদাহরণ দাও। যৌগিক স্বরধ্বনির, আচ্ছা এখানে লেখা নেই, আমি এটা লিখে দিচ্ছি এই জায়গাটায়, উপরটাতেই লিখে দিচ্ছি যাতে সুবিধা হয়। যৌগিক কত দাগের প্রশ্ন? 2-এর 7। যৌগিক স্বরধ্বনির অপর নাম হচ্ছে দ্বি-স্বরধ্বনি, আরো নাম রয়েছে যেটা হচ্ছে যুগ্ম স্বর, ঠিক আছে। আরো একটা নাম রয়েছে যেটা হচ্ছে সন্ধক্ষর, তোমরা যে কোনো একটা লিখতে পারো। আর উদাহরণ দিতে বলেছে। আচ্ছা, উদাহরণের ক্ষেত্রে তোমাদেরকে আমি এটা বলি, আমরা আগের স্কুলে এটা ভালো করে বুঝে এসেছিলাম, আরেকবার বুঝে নিই যারা ভিডিওটা দেখেনি। তো দেখো, আমরা যৌগিক স্বরধ্বনি কি ওই আর ওকে বুঝি, আমরা যদি ওইটাকে ধরেই করি। আচ্ছা, যৌগিক স্বরধ্বনি বলতে বোঝায় ওই আর হচ্ছে ও, আমরা ওইটাকে ধরলাম, আমরা এটাকে ভাঙলে কি পাই? ও যুক্ত হর্ষই, ঠিক আছে। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরো ঐকিক,
বা ঐকতান লিখতে পারো। আমরা ঐকিক নিয়ম অঙ্কে করে এসেছি, তো ঐকিক কথাটা লেখার সময় আমরা এইটা ব্যবহার করি। মৌলিক স্বরধ্বনি একটা থাকবে, আর একটা কি থাকবে, অর্ধস্বর থাকবে। এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আর হর্ষই হচ্ছে এখানে অর্ধস্বর। ঠিক আছে, তো আমরা কখনোই এইটা লিখি না ঐকিক, এই বানানটা লিখি না, এটা লিখি না, আমরা লিখি এটা। ঠিক আছে, তো সে কারণেই। আর যদি ঔ দিয়ে বলো, ঔ দিয়ে অনেক আছে, ঔষধ। ঠিক আছে, নৌকা, আমরা কখনোই নৌকা যখন লিখি না, আমরা কি করি, আমরা এই বানানটা লিখি নৌকা, আমরা এটা লিখি, এটা তো লিখি না, আমরা লিখি কি, দন্তন্বয় ঔকার কয়াকার, এটা লিখি। ঠিক আছে, বোঝা গেল? এটাই হচ্ছে যৌগিক স্বরধ্বনি এবং তার উদাহরণ। চলো নেক্সট যে প্রশ্ন রয়েছে, শত নাসিকী ভবন কাকে বলে? এটা অনেকবার করেছি, তাও একবার বলে দিই। নাসিক্য ধ্বনির প্রভাব ছাড়াই স্বরধ্বনি অনুনাসিক হয়ে গেলে তাকে বলা হয় শত নাসিক্য ভবন। যেমন পেচক থেকে পেঁচা, সাধারণত কি নাসিক্য ভবন বলতে আমরা ও, ইও এগুলোকে বুঝে এসেছি, দন্তেন্য, মূর্ধন্য। ঠিক আছে, এগুলোকে বুঝে এসেছি। এগুলো লোপ পেয়ে যে তোমার নাসিক্য ভবন হয়, কিন্তু চন্দ্রবিন্দু হয়। কিন্তু এখানে কি হয়, এগুলো ছাড়াই যখন অনুনাসিক হয়ে পড়ে তখন সেটাকে বলা হচ্ছে শত নাসিকী ভবন। বোঝা গেল? এরপর চলে যাব লাস্ট যে স্কুলটা রয়েছে 10 নম্বর। দেখো, শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ। ঠিক আছে, এই স্কুলের আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে রয়েছে একের দাগের এমসিকিউ প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে কি, নিস্তব্ধ মুহূর্তগুলি কেঁপে ওঠে সাগর গর্জনে। পরের প্রশ্ন রয়েছে, খসখস করে ঝড়ের গড়িতে এগিয়ে চলতো কি, খড়ি, মাস্টারমশাইয়ের খড়ি। নেক্সট, ধীবর বৃত্তান্ত নাটকটির রচয়িতা হলেন কালিদাস। পরের প্রশ্ন, কাগজে প্রকাশিত উল্কাখণ্ডের ছবি দেখে মনে হয়েছিল কি, মরার খুলি। পরের প্রশ্ন দেখো, বিপ্রকর্ষ যে ধ্বনি পরিবর্তনটির সমার্থক সেটা হলো মধ্য স্বরাগম। এর আগে বহুবার উদাহরণ দিয়েছি, যেমন ধরো যেটা যুক্ত থাকে ভেঙে যায়, আলাদা হয়ে যায়, যেমন রত্ন থেকে রতন। নেক্সট, বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনকে বলা হয় কি, মহাপ্রাণ ধ্বনি। চলো নেক্সট দেখবো এসএ কিউ। এসএ কিউ 2 দাগের প্রথম যে প্রশ্নটা রয়েছে, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় ভণিতা অংশটি লেখো। দেখো, মধ্যযুগীয় কবিরা তাদের নিজের পরিচিতি প্রদানের উদ্দেশ্যে পদের শেষে নিজেদের নাম এবং পরিচয় উল্লেখ করতেন। মানে যখন তাদের গান বাজনা সবকিছু হয়ে যেত, সেটা তার শেষে নিজেদের পরিচয় উল্লেখ করত। ঠিক আছে, সেই রীতিটাকে বলা হচ্ছে ভণিতা। পরের প্রশ্ন যেটা রয়েছে, এই তার যা কিছু বিষয় সম্পত্তি, তার এই বিষয় সম্পত্তির উল্লেখ করো। 7টা ঘটকি ছিল, 2টো গরু আর 20টা ভেড়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, উপসর্গ কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত অব্যয় ধাতু বা শব্দের আগে বসে অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠনে সাহায্য করে তাকে বলা হচ্ছে উপসর্গ। আমি একটা উদাহরণ দিয়েছি, যেমন অ হচ্ছে এখানে উপসর্গ। আমি একটা শব্দ করেছি অ দিয়ে, উপসর্গ যুক্ত করে একটা শব্দ করেছি কি, অচেনা। সেটাকে বাক্যেও প্রয়োগ করেছি, অচেনা লোকের সাথে কথা বলা উচিত নয়। তোমরা আন্ডারলাইন করে দেবে অবশ্যই, আমি এখানে বোল্ড করে দিয়েছি, মোটা হরফ করে দিয়েছি, তোমরা পরীক্ষায় লেখার সময় অবশ্যই আন্ডারলাইন করে দেবে। নেক্সট, অনুসর্গের শ্রেণীবিভাগ করো। অনুসর্গ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ক্রিয়াজাত আর একটা হচ্ছে শব্দজাত অনুসর্গ। নেক্সট কি রয়েছে, তদ্ধিতান্ত শব্দ কাকে বলে? উদাহরণ দাও। তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। যেমন শিশুযুক্ত স্ন আমরা কি করছি, শৈশব। ঠিক আছে, চলে আসছি পরের পেজে। পরের পেজে প্রশ্ন রয়েছে, সখীরা মনে করলেন। সখীরা কি মনে করেছিলেন? রাজার দুশ্মনদের বিদায়কালে শকুন্তলাকে পরিয়ে দেওয়া আংটিটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন, এটাই মনে করেছিল। পরের প্রশ্ন রয়েছে, খুশি হয়ে আমায় আশীর্বাদ করে চলে গেলেন। কি, কেন খুশি হয়েছিলেন? বড় টানাপোনার সময় ডায়েরির জন্য 20 টাকা পাওয়ায় তারক চাটুর্যে খুব খুশি হয়ে আশীর্বাদ করেছিলেন। তাহলে তোমাদের যে 10টা স্কুল ছিল, তোমাদের প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের বাংলার ফার্স্ট সামেটিভ এক্সামের টোটাল স্কুল ছিল, প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের ফার্স্ট সামেটিভ এক্সামের টোটাল স্কুল ছিল 10টা। 10টা স্কুলেরই সমাধান অলরেডি এমসিকিউ এসিকিউর সমাধান কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে। একদম দুটো দুটো করে স্কুল কমপ্লিট করে দেওয়া হয়েছে। আজকে 10 নম্বর স্কুলটাও আলোচনা করে শেষ করে দেওয়া হলো। তোমাদের
ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন হয়ে দেখছো, আমার এই ভিডিওটা নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে করে যা কিছু ভিডিও আপলোড করা হোক না কেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হচ্ছে অন্য কোনো টপিকের ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।